रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे लट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे लट चले आएंगे बिहारी। आएंगे बिहारी 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 चले आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे लट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम। बोलो हरि हरि नाम। राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम। बोलो हरि हरि नाम। राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम। बोलो हरि हरि नाम। जय रे वृंदावन विलासिनी राधा रानी की जय हो। श्याम सुंदर की जय हो। मदन मोहन की जय हो। जय हो जय हो। राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की, गौर भक्त वृंद की, हरि नाम संकीर्तन की जय जय राधे श्याम। मधुमय श्रीधाम वृंदावनी वृंदावने आज श्रीमती राधारानी राधारानी গুরুজন আঙিনা মাঝে আঙিনা মাঝে কৃষ্ণ কথা মনে মনে চিন্তন করছেন। আর নয়ন হতে কৃষ্ণ বিরহে অবিরত অশ্রু ধারাব। এমন সময় বুড়িমাকে দর্শন করে রাধারানী সকল মনের দুঃখের কথা বুড়ি মায়ের কাছে ব্যক্ত করে বলছেন, ওগো বুড়ি মা গো, আজ সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। বুড়ি মাগ দিয়া সিংহা দিয়া সিংহা দিয়া সিংহা বেনরনি সানমা দিয়া সিংহা বেনর নিশা তখন আমি গুরুজনার আঙ্গিনাতে পরিমাগ না পারি না
পারিলা বাহির হতে গো গুরুজনার জনাঙে নাতে না পারিলাম বাহির হতে আমি না দেখিলাম সোচা দেবা নাহে দিলাম সোচাদ বয়া আমি নাকে দিলা সোজানো জানি গো নাকে দিলা সোজানো বয়া দেখা হলো না দেখা হলো না দেখা হলো না ওই হাসিয়া মাসিয়া মদন দেখা হলো না হাসিয়া বদন আমার দেখা হলো না এ মদনের লাগি সব ভুলেছি হলো না তোদের লাগে সব হারেছি হলো না এ মদনের লাগি সব ভুলেছি আমার দেহ গৃহ পশরেছি মদনের লাগি সব হারেছি গৃহ আমি তোদের লাগে সব হারেছি গৃহ পাশা ওরে তোদের লাগে সব হারেছি গৃহ পাশা আমি তোদের লাগে সব হারেছি গৃহ পাশা আমি তোদের লাগে সব হারেছি গৃহ পাশা ওরে তোদের লাগে সব হারেছি দেখা হলো না মগো নাহি দিনা সচা দবা জানবা নাকে দিলা সোজাদ বয়া বলো বলো কোন পথে গেল সে মোর যে মোর করেছে প্রাণ সব লাগে উচাটন চাঁদ মুখ দেখিলে জুড়া চারি মুখ দেখিলে জুড়া হরি বল হরিমা ওই যে বিধাতা সবার উপরে বসে আছে তার সিংহাসনে জগৎ সৃজন করেছে বটে কিন্তু যোগ্য সৃজনই বিধাতা জানে না। ও যদি যোগ্য সৃজন জানবে তাহলে যার হৃদয়ে দিল এত কৃষ্ণ প্রেম এত কৃষ্ণ প্রীতি তাকে কিনা কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে দিল। যার অন্তর কৃষ্ণ যার বাহিরে কৃষ্ণ যার শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ নিদ্রায় কৃষ্ণ জাগরণে কৃষ্ণ কৃষ্ণগত প্রাণ যার সে কিনা বসতি করলো কৃষ্ণ বাদিনীর ঘরে। এমনই বাদিনীর ঘরে বসত আমার কৃষ্ণ ভজন তো দূরের কথা কৃষ্ণ বর্ণের ওই নীল শাড়িখানাও আমার পরতে মানা। কৃষ্ণ রূপ মনে পড়বে বলে নীল মেঘের পানে চাইতে মানা নীল যমুনায় জল আনতে যেতে মানা। সারাদিন ধরে যে অফিসার এসি রুমের মধ্যে বসে তার চাকরি করে এই দুপুর বেলা এই গরমের মধ্যে দুপুর বেলা ওই কাঠ ফাটা রোদ্রে যখন কোনো চাষি ভাই মাঠে চাষ করে তার ঘাম ঝরানোর যে কষ্টটা ওই এসি ঘরে বসে থাকা অফিসার কি বুঝবে বাবা? যা গরম পড়েছে এই গরমের মধ্যে প্রখর রোদের তাপে যে চাষি ভাই সারাদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করছে ওই চাষি ভাইয়ের কষ্টটা ওই অফিসার ততক্ষণ বুঝবে না যতক্ষণ পর্যন্ত ওই এসি রুমের মধ্যে বসে বসে সে কাজ করে। এসি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে 2 ঘন্টা যদি রোদ্রে দাঁড়ায় তাহলে বুঝতে পারবে কাঠ ফাটা রোদ্রে একজন চাষির কতটা কষ্ট হয়। তাই বুড়িমা সবার উপরে পদ্ম ফুলের উপর যে বসে আছে
ও তো জানে না এই রাধারানীর অন্তরের কত জ্বালা, কত ব্যথা। এই বেদনা যদি বুঝতে হয় তাহলে ওকে আগে নেমে আসতে হবে বৃন্দাবনে, কৃষ্ণ পাদিনীর ঘরে করতে হবে বসত, তবে তো বুঝবে কৃষ্ণ বলে কাদার কত জ্বালা, কত বেদনা। আমরা সবাই রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলি। দেখবেন আমরা মাইকে কত সুন্দর হাতে তালি দিয়ে গান করি না, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। কি বাবা শুনেছেন না? কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাসলীলা করতে পারেন, তাহলে আমি কেন পাশের বাড়ির বউদের সঙ্গে একটু ভালোবাসা করতে পারি না? আজকালকার কৃষ্ণরা অনেকে বলে, শুনেছি তো তাই বলছি। সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমরা, নিজের জাতের নিজের ধর্মের নিন্দা অবলীলায় করতে আমাদের আজকে একটুও বাধে। দোল পূর্ণিমার দিন চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে হরে কৃষ্ণ হরি বল বলে মাটিতে তারা গড়াগড়ি দিয়ে কাঁদছে। সেই দোল পূর্ণিমার দিন আমি আমার বাড়ির ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না যে বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও, বলেছি মা? অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা কিন্তু আমাদের ভুল হয় না, আজকাল ভুল হয়। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দেখবেন দামি দামি কেকের বাক্স ঘরে ভর্তি হয়ে যায়। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বললাম না, বলার উদ্দেশ্য হলো এইটাই, অন্য ধর্মকে আমরা অবশ্যই সম্মান করব, অবশ্যই ভালোবাসবো, তা বলে এটা নয় অন্য ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে। জানতে হবে, আমরা জানি না কৃষ্ণকে রাধারানীকে, অথচ মন্তব্যটা আমরা কত সুন্দর করতে চাই। একটা মানুষের দেহ তৈরি হয় কিছুটা রক্ত, কিছুটা মাংস, কিছুটা হাড়। মানুষের দেহ যেমন এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়, তেমন আমার ভগবানেরও দেহ তিনটে জিনিস দিয়ে তৈরি, তবে সেটা রক্ত মাংস হাড় নয়। ভগবানের দেহটা তৈরি হয়েছে সেটাও তিনটে জিনিস, আর সেই তিনটে জিনিস হলো সৎ চিৎ আনন্দ। আর সেই সৎ চিৎ আনন্দের মধ্যে আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। পরের বাড়ির স্ত্রীকে নিয়ে নয়, নিজেরই দেহের তিনটে অংশের একটি অংশ দিয়ে ভগবান লীলা করেছিলেন বৃন্দাবনে। জানতে হবে আমাদের, বুঝতে হবে। মহাপ্রভু কাদের? ওই আমেরিকানবাসীদের, ফরেনারদের, ওই লন্ডনবাসীদের? আমাদের সম্পদ, আমাদের বাংলার সম্পদ, আমাদের প্রাণের প্রাণ। অথচ কষ্ট দুঃখটা কোথায় জানো মায়েরা? সূর্য উঠলো আমাদের ঘরে, আর সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভেঙে গেল, আমরা এখনো মায়া ঘুমে অচেতন হয়ে গেলাম। বিদেশ থেকে এসে তারা পড়ছে লাল পেড়ে সাদা শাড়ি, তারা পড়ছে কপালে তিলক, তারা পড়ছে গেরুয়া বসন, অথচ আমরা গলায় তুলসীর মালা পড়তে লজ্জা পাই, ধুতি পড়তে লজ্জা পাই, পাঞ্জাবি পড়তে লজ্জা পাই, শাড়ি পরতে ভালোবাসি না। একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে সেগুলো আমাদের তত বেশি ভালো লাগে। পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করছি আমরা, খুব ভালো, তা বলে নিজের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে না।
নিজের শিক্ষাটাকে ধরে রাখতে হবে। এই তো কদিন আগে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন 8 বছরের একটা ছোট্ট ছেলে, বেশি দিনের না, বেশি দিন আগের ঘটনা নয়, এই কদিন আগের ঘটনা। আমরা অনেকে বলি না কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এই বয়সে এখনো সব আমরা শুনে কি করব, আর একটু বয়স হোক তারপর তো যাবি। হ্যাঁ, এখন কীর্তন শুনে কি হবে? একটা 8 বছরের ছোট্ট ছেলে, নাম তার ভাগবত দাস ব্রহ্মচারী। একটা রিয়েলিটি শো হচ্ছিল হিন্দি টেলিভিশন চ্যানেলে, সেখানে আমাদের সারা বাংলার বিখ্যাত গায়িকা, সারা ভারতের বিখ্যাত গায়িকা নেহা কক্কর, তিনি তাকে হ্যালো বলে সম্বোধন করেছিলেন, তাই তো? ছোট্ট বাচ্চাটা কি বলেছিল? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হরি বল, হরি বল। কত সুন্দর শিক্ষা দিল একটা ছোট্ট বাচ্চা। কেন এই শিক্ষাটা দিল? কেননা ভেবে দেখতে হবে তার যে পরিবারটা সেটা হলো ভক্ত পরিবার। কৃষ্ণ ভক্ত সন্তান তখনই হবে বাবা মা যার ভক্তিমতী, তাই না? ভক্ত ধ্রুব ধ্রুব হলেন কেন? প্রহ্লাদ প্রহ্লাদ হলেন কেন? মা ছিল তার ভক্তিমতী, তবে তো আজকে তারা ভক্ত। তাই আমাদের জানতে হবে। পুরাকালে অভিমন্যু ঋষি নারায়ণের তপস্যা করেছিল। ভক্তবৎসল নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, বলো অভিমন্যু কি চাও? অভিমন্যু ঋষি বলেছিলেন, হে নারায়ণ, দিতে যদি হয় স্বর্গ লক্ষ্মীকে তুমি আমার ঘরণী রূপে পাইয়া। লক্ষ্মী দেবীকে যেন আমি আমার ঘরণী রূপে পাই। ভগবান বললেন, অভিমন্যু তুমি যা চাইছো একটু ভেবে চিনতে চাইছো তো? স্বর্গ লক্ষ্মী যার শক্তিতে নারায়ণ আমি শক্তিমান, সেই লক্ষ্মীকে কি আমি কাউকে দিতে পারি? তুমি অন্য কিছু চাও, তুমি রাজা হতে চাও, জমিদার হতে চাও, স্বর্গ সুখ চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। অভিমন্যু বলে, না ঠাকুর, আমি লক্ষ্মী দেবীকে আমার ঘরণী রূপে চাই। ভগবান চলে গেলেন, 3 বার কঠোর তপস্যা করলেন, আর এতটাই কঠোর তপস্যা করলেন ভক্ত বৎসল ভগবান দেখা দিতে বাধ্য হলেন। প্রভু আমি বারে বারে যা চেয়েছি আজকেও তাই চাই। ভগবান বললেন, অভিমন্যু আমার লক্ষ্মী তুমি পাবে বটে, তবে কেমন ভাবে পাবে জানো? আগত জন্মে তোমার জন্মগ্রহণ হবে আয়ান ঘোষ রূপে জটিলা ভবনে। সেই দিন তুমি কিন্তু নপুংসক হয়ে জন্ম নেবে। অভিমন্যু বলে, দয়া ভাই, আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই, আর লক্ষ্মী যদি ঘরে পাই নারায়ণকেও একদিন করুণা করে আসতেই হবে আমার ঘরে। ভগবান বলেন, অভিমন্যু আমার লক্ষ্মী তুমি পাবে বটে, সেই যুগে তুমি হবে আয়ান ঘোষ, লক্ষ্মী হবে রাধা রানী, আরে আমি কৃষ্ণ হয়ে রাধা রানীকে লইয়ে বৃন্দাবনের বনে বনে আমি ব্রজলীলায় মেতে রব। হরি বল, হরি বল। মেতে রব, আমি ব্রজলীলায় মেতে রব, আমি ব্রজলীলায় মেতে রব। আমার রাধা রানী পাবে করে ব্রজলীলায় মেতে রব। আমি রাধা রানী বাবে লয়ে ওই না মধুর বৃন্দাবন পুরী, এই মধুর বৃন্দাবন মাঝে, রাধা রানী পাবে লয়ে, এই মধুর বৃন্দাবন মাঝে, রাধা রানী পাবে লয়ে, মধুর বৃন্দাবন মাঝে, রাধা রানী পাবে লয়ে, এই মধুর বৃন্দাবন মাঝে, হরি বল, হরি বল। এই মধুর বৃন্দাবন মাঝে, রাধা রানী পাবে লয়ে, আমি
বলে বুড়িমা আমি যে গোবিন্দ দর্শনের জন্য বড় ব্যাকুলিত হয়েছি মা, বলো আমি কিভাবে কৃষ্ণ পাবো? বুড়িমাই বললেন রাধে তুই একটু অপেক্ষা কর, আজই আমি তোর শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে তোকে আমি গোবিন্দ দর্শন করাবো। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ গো মায়েরা, ও মায়েরা, একটা গন্ধ পাচ্ছেন? গন্ধ পাচ্ছেন না? ওদিক থেকে আসছে না? গন্ধ উঠছে তো। কি আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না? পচা পচা গন্ধ উঠে। গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, কি গন্ধ? দই পচা গন্ধ। এবার কি কথা? ও মায়েরা, বলি এ গন্ধ দই পচা গন্ধ নয়, জটিলা কুটিলার ঘরে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাওয়ার গন্ধ। বুড়িমাই জটিলার কাছে এসে বলছে, হ্যাঁ রে জটিলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল ঘরে পচে নষ্ট হচ্ছে, মথুরার হাটে একটু তো বিক্রয় করতে পারে। জটিলা বলছে, বুড়িমা আমার বয়স হয়েছে, এই বয়সে আমি হাটে মাঠে কি করে বেড়াই বলো? বলে কেন? তাহলে তোর মেয়েটাকে আমার সঙ্গে পাঠা। বলে আমার মেয়ে? আমার মেয়ের স্বভাব তুমি জানো না বুড়িমা, আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। এমন গুণ জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ সে কাটা বাসে ধরাই আরে মেয়ের এমন গুণ সে কাঁচা বাসে ধরাই গো। আমার মেয়ের এমন গুণ সে কাঁচাই বাসে ধরাই গো। আরে মেয়ের এমন গুণ সে কাঁচা বাসে ধরাই গো। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে কার ভেঙে দেবে। ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ও গেলে কার ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে গুণ ধরাবে। আবার জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে। জলেতে আগুন লাগাবে। কাঁচা বাসে গুণ ধরাবে, ও গেলে কার ভেঙে দেবে। তবে শোন, তোদের বাড়িতে তো আর অন্য কেউ নেই, হাটে মাঠে যাওয়ার মতো তুই না হয় এক কাজ কর, তোদের ঘরের বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে। ও বাবা, বৌমা? হ্যাঁ, বাইরে থেকে দেখতে অমনই লাগে গো বুড়িমা, তুমি তো ভেতরের খবর জানো না, তুমি আমার ঘরের লোক, তাই তোমায় বলছি আমার ঘরের বউটির স্বভাবটি মোটেই ভালো নয়। পথে চলতে চলতে একবার এদিক পানে চাই, একবার ওদিক পানে, একবার এদিক একবার ওদিক। আসলে ওই যে নন্দের বেটা, হ্যাঁ ওই নন্দের বেটা কেলে ছোড়ার দেখা পাবে বলে এদিক ওদিক এদিক ওদিক চেয়ে যায়। ও মায়েরা, বলি শাশুড়ি আর বৌমার এই যে গন্ডগোল, এই গন্ডগোল আজকের দিনের গন্ডগোল নয়, এই গন্ডগোল বহু যুগ আগে থেকে হয়ে যায়। আর এই গন্ডগোল কমারও নয়, জানেন তো, ঘরে ঘরে। হ্যাঁ, ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সুন্দর একটা কথা বলেছিলেন না, যে তিনি একবার পাড়া বেড়াতে বেরিয়েছিলেন। ভালো করে যদি পাড়া প্রতিবেশী পরিবেশ ভালো করে দর্শন করা যায় তবে তো লেখা ভালো হবে। তাই একদিন তিনি পাড়া ভ্রমণে বেরিয়েছেন, আর পাড়ায় ভ্রমণ করতে বেরিয়ে দেখছেন যে একজন বৃদ্ধা শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমাকে অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ। তা বৌমাকে যখন গালমন্দ করছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিন্তা করলেন যে আজকের দিনের বৌমা ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে, হ্যাঁ তারা তো এসব কথা শুনতে অভ্যস্ত নয়, তাই যাই হোক আমি একটু শাশুড়িটাকে গিয়ে বুঝাই যাতে এইরকম ভাবে বৌমাকে বকাঝকা না করে। হ্যাঁ, তা বকাঝকা যাতে না করে সেই জন্য বোঝাতে এসে এগিয়ে এসে দেখেন কি
শাশুড়ি তো বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ঝগড়া করছে, আর ওদিকে বৌমা চুপে সারে ঘরের ভেতর থেকে শাশুড়িকে একবার জুতো দেখায়, একবার ঝাঁটা তুলে, একবার জুতো, একবার ঝাঁটা। বাইরের লোক তো তা দেখতে পাচ্ছে। আজকের দিনের শিক্ষিত বৌমা মুখে ঝগড়া করতে পারে না, কি গো, তাই তো? তবে হ্যাঁ, শাশুড়িরা খুব মাথা নাড়ছে, কিন্তু এটা ভালো হচ্ছে। এক লাঠিতে কিন্তু কখনো বাজে না। যেমন কোন ঘরের বৌমা এমন হয়, আবার কোন ঘরের শাশুড়িও এমন দরজাল হয় যে অকারণেই বৌমাকে একেবারে অপদস্থ করে দেয়। এই শাশুড়ি বৌমা দুজনেরই চরণে ধরে নিবেদন, মাগো, আমরা মেয়েরা আমাদের বাবা মা আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে তোমাদের সংসারে আসি। ছোট ছোট ঝগড়া অশান্তি সেখানেও ছিল, এখানেও হয়। তা ঘরের ওই ছোট ছোট গন্ডগোল অশান্তিগুলো ওই ফোনে ফোনে মেয়ের সঙ্গে না বলে যদি ঘরের বৌমাটাকে আমরা নিজের মেয়ে ভাবতে পারি, তাহলে সে সংসারে অশান্তি হয়। আর বৌমারা ঘরের ছোট ছোট ঝগড়া অশান্তি ওই ফোনে ফোনে মায়ের সঙ্গে বললে পরে তিল থেকে তাল হয়ে যায়। মেয়ের মা যে সংসারে বেশি নাক গলায়, বাবা কিছু মনে করবেন না, সেই সংসার কিন্তু তাই নিজের শাশুড়ি মাটাকে যেদিন নিজের মা ভাবা যাবে বাবা, সেই দিন সংসারে কোনো দুঃখ অশান্তি দুর্দশা থাকবে। সংসার সুখের হয়। কি বলছেন? কি ছেলে পুলে হয়েছে আজকাল, দেখেছেন? ভগবান এই জগৎটাকে সৃষ্টি করেছেন গো মায়েরা। একটা ছোট্ট পিঁপড়েকেও যিনি সৃষ্টি করেছেন, একটা বিশাল বড় হাতিকেও তিনি সৃষ্টি করেছেন, তাই না? ভগবান কি করলেন? গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা, জগতের বুকে যা, তুই নিজের নিজের কর্ম কর, আমি তোকে 50 বছর আয়ু দিলাম। গাধা বলে, ঠাকুর তাহলে জগতে গিয়ে আমার কাজটা কি? এতদিন বাঁচবো না? সারা জীবন পরের বোঝা বয়ে বয়ে জীবনটা তোর কেটে যায়। হ্যাঁ, পরের বোঝা পিঠে বয়েই যখন জীবন কাটাতে হবে, তাহলে আমি 50 বছর বাঁচতে চাই না দয়াময়, তুমি আমার থেকে 30টা বছর তুলে নে। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, কুকুর জগতের বুকে যা, আমিও তোকে 30 বছর আয়ু দিলাম, নিজ নিজ কর্ম। কুকুর বলছে, তাহলে আমার কর্মটা কি? না, প্রভু ভক্ত হয়ে, প্রভুর দাসত্ব হয়ে, প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটা। প্রভু ভক্ত হয়ে এঁঠো খেতে খেতেই যদি জীবন যায় ঠাকুর, 30 বছর বেঁচে আমার লাভ নেই, আমার থেকে তুমি 15টা বছর তুলে নাও। ভগবান বনের বাঁদরকে সৃষ্টি করলেন, ওরে বাঁদর, তুইও জগতের বুকে যা, তোর নিজ কর্ম কর, তোকে আমি 20 বছর আয়ু দিলাম। বাঁদর বলে, ঠাকুর তাহলে আমার কাজটা কি থাকবে? না, তোর কাজ হলো এই ডাল থেকে ওই ডাল লাফিয়ে বেড়াবি, আর তোর অঙ্গভঙ্গিতে মানুষকে বিনোদন দিবি, এইটাই তোর কাজ। বলে 20 বছর বাঁচবো আমি, জীবনে কোনো জায়গায় স্থায়ী বাস আমার হবে না, এই ডাল থেকে ওই ডাল লাফিয়েই যদি জীবন কেটে যায় ঠাকুর, 20 বছর আমি বাঁচতে চাই না, আমার থেকে 10টা বছর তুমি তুলে নাও। ভগবান মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন, ওরে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি। জগতের বুকে যাও, সংসারে থাকো, নিজ নিজ কর্ম করো, আমি তোমায় 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, ঠাকুর তাহলে আমার কাজটা কি থাকবে?
না জগতের বুকে যাবে, নিজ নিজ সংসারে বাস করবে, মাথায় অগাধ বুদ্ধি থাকবে, বুদ্ধি খাটিয়ে মনোনিবেশ করে কর্ম করবে, সুখে দুঃখে আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটাবে। মানুষ বলছে, হে দয়াময়, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, তাহলে এত সুন্দর জগতের বুকে গিয়ে আত্মীয় পরিজন আপন জনদের নিয়ে এত আনন্দের জীবন আমার, আর এত সুন্দর জীবনটাই মাত্র 20 বছর আয়ু, এত কম। আরো চাই, হ্যাঁ ঠাকুর, আমি আরো চাই, আমি আরো অনেক বাঁচতে চাই। কত চাও? না ঠাকুর, ওই যে গাধাটা তোমাকে 30 বছর ফেরত দিল, ওই গাধার 30টা বছর কি আমাকে দেওয়া যায় না? দিলাম। আর কি চাও? না ওই কুকুর যে তোমাকে 15টা বছর ফেরত দিল, ওটা কি আমাকে দিয়ে দেওয়া যায় না? বেশ, তাই দিলাম। আচ্ছা ঠাকুর, বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10 বছর ফেরত দিয়েছিল, তাদের ওই 10টা বছর কি আমাকে দিয়ে দেওয়া যায় না? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, বনের পশু পাখিরা নিজের ভালোটা বুঝতে পারলো, আর মানুষ হয়ে ভালো মন্দ তুমি বিচার করতে পারলে না। তুমি ভাবলে জীবনে বেশি দিন বাঁচলেই বেশি আনন্দ, চাইলে যখন আমি দিলাম, এবার বুঝবে সংসারের কি পরিণাম। এবার ভেবে দেখুন তো মায়েরা, খুব ভালো করে চিন্তা করে দেখবেন, ভগবান যে কৃপা করে আমাদেরকে জীবনের প্রথম 20টা বছর দিয়েছিলেন নিজের ইচ্ছায়, সেই দিনগুলো আমাদের কেমন কেটেছে? যারা যারা ওই দিনগুলোকে পিছনে ফেলে এসেছি, তাদের মনে পড়ে না ওই দিনের কথা? সেই ছেলেবেলা, সেই ছোট্টবেলা, স্কুল কলেজ, বন্ধুত্ব, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, জগতে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দেবে না বাবা। দেবে? এই জগতে যত যত মানুষ আপনাকে ভালোবাসবে, প্রত্যেকটা ভালোবাসার পেছনে একটু না একটু স্বার্থ লুকিয়ে আছে বাবা। যতদিন দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা, আর ওই দেনা পাওনাটা ধীরে ধীরে যখন একটু একটু করে কমে আসবে না, ভালোবাসাটা সেই আগের জায়গায় আর থাকবে না। কিন্তু একজন মা বুকের রক্ত দিয়ে একটা সন্তানকে মানুষ করে, কোনো স্বার্থের জন্য নয়, তাই না? ছেলেটা বড় হয়ে আমাকে ভাত দেবে, আমার দেখাশোনা করবে, এই জন্য কি মা ছেলেকে বড় করে? হ্যাঁ, ছেলেটা ভালো থাক, ছেলেটা সুস্থ থাক, ছেলেটা বেঁচে থাক, ভালো থাক, প্রত্যেকটা মায়ের মনে এটাই বাসনা। তাই মায়ের মতো সম্পদ জগতে আর দ্বিতীয় হবে না। ওই সম্পদ যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, সে মর্মে মর্মে জানে মায়ের ভালোবাসার কি মূল্য, তাই না? তাই যতদিন ভগবানের দেওয়া আয়ু নিয়ে আমরা 20টা বছর কাটিয়েছিলাম, কত আনন্দে কত সুখে আমাদের সেই দিনগুলো কেটেছিল, কিন্তু তার পরবর্তীকালে আমরা 30 বছর আয়ু চেয়ে নিয়েছিলাম কার থেকে?
কার থেকে গো? ভেবে দেখুন তো, জীবনের পরিণামটা ধীরে ধীরে আমার তেমনই হচ্ছে না? সারাটা জীবন ধরে গাধার মতো সংসারের বোঝা বয়ে বেড়ালাম, মুখ বন্ধ করে সংসারের বোঝা বইলাম। কেন? সুখের আশায়। অর্থ বেশি হলে সংসারে সুখ আসে, কিন্তু অর্থই কি মানুষের সুখের ঠিকানা? তাই যদি হবে, 5 তলা বিল্ডিং এর উপরে যে মালিক বসে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই তুমি তো এত বড় লোক, অর্থের অভাব নেই, তোমার কি জীবনে কোনো দুঃখ আছে? সে বলবে, ভাই আমারও জীবনে একটা দুঃখ আছে। তাই অর্থই সুখের ঠিকানা নয়, তথাপিও সুখের আশায় আমরা সারা জীবন সংসারের বোঝা বইতে 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 50টা বছর পার করে দিলাম। আর 50 বছরের পরে যে আয়ুটা আমরা নিয়েছিলাম সেটা কার থেকে নিয়েছিলাম গো? কথাটা শুনতে একটু খারাপ লাগলেও পরিণামটা আমার এমনই হলো না? আমার যখন 50 বছর বয়স, আমার ছেলে তখন পূর্ণ যুবক। ছেলে সংসারের হাল ধরতে শিখেছে। বাবাকে বলে, বাবা আমি আছি না, সব দিকটা সামলে নেব, তুমি ওখানে চুপ করে বসো, তোমাকে কিচ্ছু বলতে হবে না। ছেলের হাতে সংসারের দায়িত্ব। ছেলে যেমন ভাবে চালনা করবে বৃদ্ধ পিতামাতাকে সেইভাবেই চলতে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, হাজারো অর্থ থাকলেও 3টে সংসারে কোনোদিন শান্তি হবে না। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে 3টে সংসারে কোনোদিন শান্তি নেই। শুনবেন না? বাবা বলবো না, মায়েরা যদি রাগ করে। বলবো না? না মায়েরা কেমন যেন একটা করছে। কথাটা অপ্রিয় হলেও সত্য। 3টে সংসারে কোনোদিন শান্তি আসে না, যতই অর্থ ঢালুন না কেন। তার প্রথম সংসার, যে সংসারে স্ত্রী নাই, স্ত্রীর কথাই যে সংসারে সব ওঠা বসা। হ্যাঁ, স্ত্রী আপনাকে ন্যায্য বলবে সেটা আপনাকে শুনতে হবে, কেননা তিনি আপনার অর্ধাঙ্গিনী, তিনি আপনার সহধর্মী। সে যদি ন্যায্য বলে আপনাকে মানতে হবে, কিন্তু স্ত্রীর অন্যায্য কথাতেও যে সংসার ওঠা বসা করবে সেই সংসারে কোনোদিন শান্তি থাকবে না বাবা। আর কি না, দেখবেন যে সংসারে শিশু নয়, ছোট্ট ছেলে যে কথা বলবে, বাচ্চার কথায় সংসারে সবাই ওঠা বসা করবে, ঘরে গার্জেন বলে কেউ থাকবে। আর যে সংসারে বহু নাই, বহু নাই, কোনো গার্জেন নেই, সবাই সবার অভিভাবক, সবাই সবার মালিক, সবাই সবার ইচ্ছা মতো চলাফেরা, সংসারে গার্জেন বলে কিছু। প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট অভিভাবকের দরকার, আর সেই অভিভাবক যদি আপনাকে সঠিক পথ চালনা করে নিয়ে যায় সেই সংসারে সুখ বাধ্য। এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা। তাই আমার যখন 50 বছর বয়স, ছেলে তখন সংসারের গার্জেন, তার কথায় তখন আমাকেও ওঠা বসা করতে হয়। 15টা বছর আমার এইভাবে কাটল। আর জীবনের ওই শেষ বছরগুলো আমি কার থেকে নিয়েছিলাম গো মায়েরা? জীবনের ওই শেষ বছরগুলো কার থেকে? বনের বাঁদর। ওই বাঁদরের মতোই আমার পরিণামটা হলো কিনা? কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও অপ্রিয় সত্য কথা।
বাস্তব ঘটনা মিলিয়ে দেখবে। আমার যখন 60 বছর বয়স, ছেলে পুলে আমার আছে, কিন্তু বড় ছেলের বাড়িতে 2 মাস ধরে আমি থাকি। কিছুদিন হলো লক্ষ্য করছি বড় ছেলের মুখের সেই হাসিটা আর নেই আছে। 2 মাস আগের যে বাবা বলা ভালোবাসাটা ছিল, আজকে যেন সেটা ধীরে ধীরে অবহেলায় পরিণত হয়েছে। আমি ঢের বুঝতে পারছি আজকে ছেলে আমার প্রতি একটু বিরক্ত বোধ করছে। আড়ালে ছোট ভাইকে ডেকে বলে, হ্যাঁ রে, বড় বলে আমার একার প্রতি কি সব দায়িত্ব? তোরা কোনো দায়িত্ব নিবি না? আমি তো 2 মাস দেখেছি, এবার বাবা মার দেখাশোনার দায়িত্ব তোকে নিতে হবে। ছোট বলে, ঠিক আছে দাদা, 2 মাস তুমি দেখেছো, আমিও ঠিক গুনে গুনে 2টি মাসই দেখবো, তারপরে কিন্তু দায়িত্ব মেজদাকে দিতে হবে। তুমি 2 মাস দেখেছো তো, দেখে নেবে, আমিও 2 মাস দেখবো, তারপর কিন্তু মেজদা, তারপর আর একটা দিন বেশি আমি দিতে পারবো। ভাইরা একসঙ্গে মিটিং করছে, হ্যাঁ রে, মরে গেলে পরে সম্পত্তির ভাগ দখল তো বোনেরাও করতে আসবে, এখন বেঁচে থাকতে তারা কি কোনো দায়িত্ব নেবে না? তাদেরও 2 মাস করে দেখতে হবে। ছোট ছেলের বাড়িতে 2 মাস, বড় ছেলের বাড়িতে 2 মাস, মেজ ছেলের বাড়িতে 2 মাস, ছোট মেয়ের বাড়িতে 2 মাস। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল ঘুরতে ঘুরতে আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবনটা আমার, বলো হরি হরি বল, বল হরি বল। এ ডাল থেকে ও ডাল করতে করতে শেষে ভাগের মা গঙ্গা পাই না। এই তো সংসার, এই তো জীবনের পরিণাম। তাই আমরা ভেবে দেখি না কদিনের জীবন আমাদের, আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই এই যে হরিনাম সংকীর্তনের আসরে আপনারা বসেছেন, আপনাদের এত কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, প্রত্যেকের বাড়িতে দামি দামি ফ্যান আছে, কারোর বাড়িতে এসি আছে, এয়ার কুলার আছে, কিন্তু সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এইভাবে মাটির ওপরে, চটের ওপরে আপনারা বসে আছেন। এই যে কৃষ্ণ সেবা, এই কৃষ্ণ সেবা আপনাদের বিফলে যাবে না বাবা। সংসারে যাদের জন্য সবটুকু দিয়েছেন, একদিন তারাই আপনার দিকে আঙুল তুলে বলবে, আমার জন্য করেছোটা কি? কি করেছো আমার জন্য? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কে বলেছিল আমার জন্য রাতের পর রাত জেগে মাথায় জল পট্টি দিতে? কে বলেছিল নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিতে? ওটুকু না করলেও আমি বেঁচে থাকতে পারতাম। তাই যাদের জন্য জীবনের সারাটা জীবনটা বিলিয়ে দিয়েছেন, সুযোগ বুঝে তারা একদিন আঙুল তুলে বলবে, আমার জন্য কি করেছো তুমি? কিচ্ছু করো। কিন্তু যার জন্য একটু কিছু করলে, যিনি তার সবটুকুটা ভক্তের জন্য বিলিয়ে দেয়, ব্যর্থতা, তার জন্য কিছু করার বাসনা আমাদের জাগে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত কষ্ট করে আপনারা এই হরিনাম সংকীর্তনের আসরে বসে আছেন, আপনাদের এইটুকু কৃষ্ণ সেবা বিফলে যাবে না। এই সেবা শেষের দিনে পরমার্থ রূপে আপনারা সবাই ফেরত পাবেন। তাই রাধা রানী আমার বড়িমাইকে বলছে, ওগো বড়িমাই, যার হৃদয়ে এত কৃষ্ণ অনুরাগ, যার হৃদয়ে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রীতি, তাকে কিনা কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি দিয়েছে, ওই বিধাতা তো যোগ্য সৃজন জানে না। বড়িমাই বললেন, রাধা,
তোর শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আর বিলম্ব করিস না রাই। দধি দুগ্ধ ঘৃত ঘুলের বাসনা সাজিয়ে নে।